জংলার পশু পাখিরা বাবারা শেষ রাত্রে শুনবেন গাছের ডালে ডালে পাখিরা, যাদের জান্নাত নাই জাহান্নাম নাই, ঘর নাই বাড়ি নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই, যাদের জমি জামা নাই, যাদের একটা ভালোবাসা বাড়ি নাই, তুফান আসলে বৃষ্টি আসলে এই ডালের থেকে ওই ডালে, ওই ডালের থেকে ওই ডালে, কত পাখি বাতাসের বাড়িতে শিলাবৃষ্টিতে মরে জমিনে পড়ে, তারপরেও তারা গাছের ডালে দেখবেন শেষ রাত্রে বসে বসে মধুর কণ্ঠে আল্লাহরে ডাকে। আজকে সৃষ্টির সারা মাখলুক আমার আল্লাহ বলেছে সুন্দর করে মানুষ বানাইছি, কিন্তু সেই মানুষের সুন্দর ডাক আমার আল্লাহ শুনতে চায়, কিন্তু মানুষ তো আল্লাহরে ডাকে না। দেখি আজকে মন ভরে একটা সুন্দর করে ডাক দেন তো দেখি আল্লাহ। গাছের ডালের পাখিরা শেষ রাত্রে গাছের ডালে ডালে বসে আল্লাহরে ডাকে, কিন্তু সৃষ্টির সেরা মানুষ আল্লাহর আদরের সৃষ্টি একটা মানুষও আমার আল্লাহ জাহান্নামে দিতে চায় না, সবগুলো মানুষ জান্নাতে দিতে চাই। বলবেন জাহান্নাম কেন বানাইছে? জাহান্নাম দেওয়ার জন্য বানাইছে না বাজান। অনেক সময় বাবা 10টা 12টা সন্তানের বাবা একটা লাঠি বানাইয়া রাখছে, লাঠির ভয়ে সন্তান যেন অন্যায় অপরাধ না করে, লাঠির ভয়ে অন্যায় অপরাধ যেন না করে। মাঝে মাঝে মা লাঠিটা দেখাই সন্তানেরে, এ শুনো, এই যে বাবার, তোমার বাবার হাতের লাঠি, কারো সাথে ঝগড়াঝাটি কইরো না, পরের জিনিসের মধ্যে ধইরো না, কোনো বিচার যদি তোমার বাবার কাছে আসে এই যে লাঠি চামড়া উঠাইয়া ফালাইব। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা বাচ্চা ছেলে স্কুলে পড়ে, স্কুলে সকালে যায় নাই, বাবা রাগ হইয়া বলছে বাড়িতে জায়গা দিবা না, স্কুল বাধা করলো কেন? ছেলেটা বাবার ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, যতক্ষণ মা ছেলেটারে দেখে না পানিটাও খায় না। রাত্র 10টা বাইজা গেছে, ছেলেটা বাড়িতে আইছে না, বাবা বাড়িতে আইসা বলতেছে আমার ছেলে কই? তুমি যে দমক দিছো, ছেলেটা তো আজকে সারাদিন তোমার দমকে বাড়িতে আসে না। বাবা দেখবেন বাতের পেলের সামনে বাবা চোখের পানি জর্জর করে পড়ে, ছেলেটা আসে না, কই গেল রে আমার আদরের ছেলে? বাবারা রাত্র 10টায় রাস্তায় রাস্তায় ঘুরে ছেলের মায়ায়, মা সারাদিন পানিটাও খাইল না। এমন দরদি মা বাবা কি সন্তানের লাঠি দিয়া চামড়া উঠাইয়া ফালাইব? এটা কি আপনাদের বিশ্বাসে আসে? তাইলে লাঠি বানাইলো কেন? জি, ভয় দেখানোর জন্য। কথা বুঝলে আলোচনা করতে ভালো লাগে। সন্তানেরে ভয় দেখাইয়া অন্যায় অপরাধ যেন না করে, এই জন্য বাবা লাঠি বানাইয়া থুইছে। আমার আল্লাহ জাহান্নাম বানাইছে আমরা রে জাহান্নামও দিবার লাগা না, জাহান্নামের ভয়ে আমরা যেন অন্যায় কাজ না করি, আমরা যেন ভালো কাজ করি, এই জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে আমরা রে ভয় দেখাইবার লাগা। এটা আমার মুখের কথা না বাজান, এটা কোরআন শরীফের কথা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, আরে আমার আদরের সৃষ্টি, ও আমার আদরের মানুষ, আমি সুন্দর করে তোমাদের বানাইছি জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নয়। জাহান্নাম বানাইছি তোমরা যেন আমার জাহান্নামের ভয়ে অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে করো, অন্যায় কাজ ছেড়ে ভালো কাজ ধরো, অন্যায় ছেড়ে ভালো কাজে আসো। জাহান্নামের ভয়ে তোমরা যেন অন্যায় কাজ ছেড়ে দাও, ভালো কাজ ধরে নাও। জাহান্নামের আযাব গজব আগুনের ভয়ে তোমরা যেন ভালো কাজ করো, অন্যায় কাজ ছেড়ে দাও। যদি কেউ আগুন জাহান্নাম আমার আযাব গজব আমার জাহান্নামের ভয়ে কেউ যদি অন্যায় ছেড়ে ভালো পথে আসে, জাহান্নামে দিবে তো দূরের কথা, জাহান্নামে দিব না রে বান্দা, আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কার দান করে দিব। আমার নবী এত কষ্ট করে ইসলাম আমাদের কাছে রেখে গেল, আমার আল্লাহ কোরআন দিয়ে দিল। বন্ধু গো,
এই কোরআনের মাধ্যমে ইসলামটা বুঝিয়ে দাও। মার কোলে এসেছে মা আমেনা বলেন, আমি দেখি আমার কোলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। আমি কোলে নিয়ে বসে আছি, আমার এতিম মুহাম্মদ বারবার আমার চেহারার দিকে তাকায়া আমি মা আমেনারে মন ভরে দেখে হঠাৎ দেখি আস্তে 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 ঠোঁট দুইটা নাড়ে, ঠোঁট দুইটা নাড়ে। মা আমেনা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বাবা গো, ঠোঁট দুইটা নাড়তেছো, কি যেন বলবা? আমি মা বুঝতে বাকি নাই গো বাবা, এটাই বুঝি বলবা? মা গো, আমি জন্ম হয়ে তোমার কোলে পড়ে আছি, কেউ দিয়ে আমারে দেখতে আসে না, কেউ দিয়ে আমারে কোলে নেয় না, কেউ দিয়ে আমার জন্য কোনো কিছু নিয়ে আসে না। দুনিয়ার মানুষ বাচ্চা জন্ম হলে মামার বাড়ির থেকে স্বর্ণের চেন আসে, খালার বাড়ির থেকে আংটি আসে, বাবার বন্ধুরা জামা কাপড় পায়জামা পাঞ্জাবি নিয়ে দেখতে আসে। মাগো, হ্যাঁ মা, আমারে কেউ দেখতে আসে না। মা আমেনা বলেন, বুঝতে পেরেছি, এটাই বুঝি বলতে চাইতেছো। ও ঘো বাবা, কে তোমারে দেখবে? তোমার বাবা নাই, তুমি এতিম। কে তোমারে পাঞ্জাবি পায়জামা দিবে? কে তোমারে জামা কাপড় নিয়ে দেখতে আসবে? তুমি তো এতিম। এই বলে কেউ আসে না। গাইবি আওয়াজ হচ্ছে, আকাশে আওয়াজ শোনা যায়, কে যেন ডাকতেছে, আমেনা রে, কান্দিস না, কান্দিস না, তোর এতিম সন্তান দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ। দুনিয়া ইসলাম দিয়েছে, এই নবী ব্যথায় ব্যতীত এই ইসলাম ধর্মটা সঠিকভাবে আমাদের মানা বলুন দরকার আছে কিনা? এরে বাবারা ভাইয়েরা, ইসলাম 100% শান্তির ধর্ম, যার মধ্যে তিক্ততা অশান্তি বলতে কিছুই নাই। আজকে ইসলাম বুঝতে পারলে সর্বক্ষেত্রে আমরা নেকি পাবো, ঝামেলা নাই, তিক্ততা নাই, বাড়াবাড়ি মারামারি নাই, আমরা শান্তিগামী মুসলমান। এটাই প্রমাণ করে আজকে মুসলমান শান্তিগামী, এই প্যান্ডেলটা প্রমাণ করে এটা শান্তি। ইসলামের মডেল আজকের এই পরিবেশ, একবার বলুন মারহাবা। 6 বছর বয়স আমার নবী মা হারায়া ফেলছে, রাস্তায় দাঁড়ায়া কান্দে, মা নাই বাবা নাই, নবীজি কান্দে গো কান্দে। মক্কার ছোট ছোট ছেলে মেয়েরা আপনার আমার নবী শিশু নবীর পাশে দাঁড়ায়া সান্ত্বনা দিচ্ছে, মুহাম্মদ কেঁদো না, আমরা তোমার পাশে আছি। সারাদিন পাশে থাকে, সন্ধ্যা হলে যার যার গার্জিয়ানেরা এসে নিয়ে যায়, সবাই কোলে উঠে চলে গেল, শুধু আমার আপনার এতিম নবী, আমার আল্লাহ যাকে ইসলাম বোঝানোর দায়িত্ব দিল, ময়দানে দাঁড়িয়ে আছে রে, কেউ নেয় না। কানতে কানতে নবীর জামা কাপড় ভিজে গেছে, হাঁটতে হাঁটতে দাদার কাছে যাইয়া দাদার গলায় ধরে মাথা মুবারক দাদার কাঁধে ছেড়ে দিয়ে কান্দে, দাদা গো আমার মা কই, আমার বাবা কই,
আমার দিক কেউ কুলে নেয় না। দাদা আব্দুল মুত্তালিব কুলে লইয়া ঘরে ঢুকে চোখের পানি মুছে দেয়, কান্দিস না, আমি তোর দাদা, বেঁচে আছি, কানতে হবে না। দাদা নাতি বুকে লইয়া ঘুমাইলে মাঝে মাঝে রাত্রে আমার নবী দাদার গলায় ধরে ঘুমায়, মাঝে মাঝে